আলোচনা করবেন দারুল উলুম 27 ঢাকার সম্মানিত শায়েখ আউয়াল মুফতি আব্দুল মতিন। তিনি আলোচনা করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ধর্ষণ ও ব্যভিচারের শাস্তি। আলহামদুলিল্লাহিল আজিজিল হাকিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দু ফাকাদ ক্বালা তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। অধ্যকার আয়োজিত দর্শন ব্যভিচার রোধে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা শীর্ষক সেমিনারের সম্মানিত সভাপতি মুফতি সাখাওয়াত হোসেন রাজি মাদ্দাজুল্লাহুল আলী এবং আজকের আমন্ত্রিত মেহমানবৃন্দ, আলোচকবৃন্দ, রহমাতুল লিল আলামিন ফাউন্ডেশনের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং উপস্থিত সকল ব্যভিচার অন্যায় প্রতিরোধকামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগ্রামী উম্মতবৃন্দ, আমরা আসলে আজকে এখানে যেই সুন্দর এক সেমিনারের আয়োজন করা হয়েছে, আমি প্রথমেই শুধু এতটুকু বলে রাখতে চাই, আজকে শুধু প্রেস ক্লাবে নয়, আমরা মুফতি সাখাওয়াত হোসেন সাহেবের কাছে চাই শুধু ধর্ষণ ব্যভিচার নয়, সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে কবে তিনি রাজপথে ডাক দিবেন তার জন্য আমরা অপেক্ষা করছি। আমরা চাই যে অচিরেই উলামায়ে কেরাম তারা সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করবেন। আমাকে আলোচনার বিষয় দেওয়া হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ধর্ষণ ও ব্যভিচারের শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগের পূর্বে ধর্ষণ, ব্যভিচার, অন্যায় অবিচার, নারীদের উপরে নির্যাতন, নিপীড়ন, তাদেরকে যন্ত্রণা, গঞ্ছনা, বঞ্চনা, লাঞ্ছনা দিয়ে তাদেরকে শুধু উপভোগের পণ্য ছাড়া আর কিছুই মনে করা হতো না। সেখান থেকে নারীদেরকে সম্মানের আসরে আসীন করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে তিনি এই সম্মানে আসীন করেছেন? যারা অন্যায় করেছে তাদেরকে সঠিক বিচারের মাধ্যমে, বিচারটা এমন হয়েছে অন্যরা দেখে সেখান থেকে এমন শিক্ষা নিতে বাধ্য হয়েছে যে না, এমন অন্যায় করার সুযোগ আর পাওয়া যাবে না। যখন এমন বিচার ব্যবস্থা শুধু আইন নয়, আইনের কার্যকারিতা যখন বাস্তবে দেখা গিয়েছে, তখন এই সকল ব্যভিচার এমনভাবে রোধ হয়েছে যে একজন যুবক অন্ধকার রাত্রিতেও নির্জনতায় একজন মেয়েকে পেয়েও তার দিকে তাকাবার মতো সাহস পায় নাই। মেয়ে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, যুবক তুমি এমন ভদ্র কিভাবে হলে? বলে আমি ভদ্র হয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার কারণে। ভাইরা আমার, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের বিচার ব্যবস্থা কেমন ছিল যদি সংক্ষেপে মায়েজে আসলামীর ঘটনা বলি তাহলে লম্বা হয়ে যাবে, আমি বলবো না। শুধু আমি এতটুকু বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে মায়েজে আসলামী আসে, যখন সে তার জিনার স্বীকৃতি দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েজে আসলামীকে মহব্বত করা সত্ত্বেও তার রজম, তাকে পাথরাঘাতে মৃত্যুদণ্ড নিশ্চিত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন যে আল্লাহর বিধান যেখানে থাকে অন্যায়কারী যে হোক, নিজের দলের যদি হয় তাকেও শাস্তি দিতে হবে, তারপরেই অন্যরা সেখানে থেকে শিক্ষা গ্রহণ করবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মায়েদে আসলামী নয়, এমনিভাবে মহিলাদের মধ্য থেকে গামেদিয়া, ইমরাতুন মিন জুহাইনা বংশের সেই গামেদিয়াকে সে যখন এসে তার জিনার কথা সেই স্বীকৃতি দিল, সেও যেহেতু কি
ছিল, তাই তাকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর মেরে মৃত্যু নিশ্চিত করার জন্য নির্দেশ দিল। সবাই সতর্ক হয়ে গেল। শুধু তাই নয়, ইহুদি এবং ইহুদিয়ারা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো বিচার নিয়ে, ইহুদিদের তাওরাতেও বিবাহিত কোনো যদি নাকি পুরুষ মহিলা জিনা ব্যভিচারিতে লিপ্ত হয় তাদেরকে পাথর মেরে শেষ করতে হবে, সেই আয়াতটিকে তারা গোপন করার পরেও আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওরাত থেকে সেই আয়াতটাকে বের করা হলো এবং তাদেরও মৃত্যু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার্যকর করার নির্দেশ দিলেন এবং তাদেরকেও পাথর মেরে মৃত্যু নিশ্চিত করা হলো। শুধু তাই নয়, এমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই একজন যুবক কর্মচারী ছিল একজন মহিলা, তার সাথে জিনা ব্যভিচারিতে লিপ্ত হলো। পরবর্তীতে সেই মহিলা যেহেতু বিবাহিতা ছিল, তাকে পাথর মেরে মৃত্যু নিশ্চিত করা হলো। এমনিভাবে ছেলেটি যেহেতু অবিবাহিত ছিল তাকে 100টি বেত্রাঘাত করা হলো। শুধু তাই নয়, তাকে দেশান্তরিত করা হলো। এমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক মহিলা নামাজ পড়তে রওনা করেছিলেন, আরেকজন তার উপরে ঝাঁপিয়ে পড়ে তাকে দর্শন করেছিল জোরপূর্বকভাবে। মহিলা চিৎকার দিল, মুহাজিরদের একদল আসলো, ওই লোককে ধরে নিয়ে আসা হলো। তার বিচার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন। জোরপূর্বক দর্শক করার কারণে দর্শকের পাথর মেরে সেই বিবাহিত থাকার কারণে তার মৃত্যু নিশ্চিত করা হলো। মহিলা যেহেতু নিজে এর থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযহাবি কাদ গাফারাল্লাহু লাক, তুমি যাও, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে, যেহেতু তুমি তোমার সম্ভ্রম রক্ষা করার জন্য চেষ্টা করেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সম্ভ্রম রক্ষা করতে গিয়ে যদি নাকি কেউ নিজে মারাও যায়, আল্লাহ তাকে শাহাদাতের পদমর্যাদা নসিব করে দিবে। আজকে সরকারকে আমরা ধন্যবাদ জানাই, অনেক দিন পরে হলেও তারা একটু আইন করতে গেছে যে দর্শনের বিরুদ্ধে কিভাবে দর্শন রোধ করা যায়। তবে দর্শন রোধ করতে যদি নাকি হয় তাহলে আইন কিভাবে করতে হবে, দর্শন রোধ সত্যিকার কিভাবে হবে, এটার জন্য আমি শুধু একটু ছোট উপমা দিয়েই আমি ক্ষান্ত হব, পুরা বক্তব্য দিতে পারবো না। শুধু সেটা হলো এই, গ্রামের থেকে একজন মেহমান ঢাকা শহরে আসছে, তাদের গ্রামে কারেন্ট ছিল না, রাত্রের ঘুমাইতে গেছে, এখন গ্রামের চেরাগ ব্যবহার করে ফু দিয়ে নিভে যায়। রাত্রে কিভাবে এখন এই লাইট নিভাবে, তিনি সুইচ ছিলেন না, তিনি ফু দিতেছে কি করার জন্য? শুধু লাইট নিভাবার জন্য। বলে যে কি ধরনের চেরাগ, যত ফু দিই কোনোদিন কি করে না, নিবে না। কি বলেন, ফু দিলে কি নিবে? এটার কি করতে হবে? যিনি এই লাইট তৈরি করেছেন তার যেই নিয়ম অনুযায়ী যেখানে সুইচ সেখানে টিপ দিলে নেমে যাবে। যদি সত্যিকার ভাবে ওই সুইচ টিপ না দিয়ে সারা জীবনও যদি নাকি ফুৎকার দেওয়া হয়, ফুৎকার দিতে দিতে তাদের ফুৎকার শেষ হয়ে যাবে, চোখ লাল হয়ে যাবে, জিহ্বার পানি শুকিয়ে যাবে, চেরাগ নিববে না। এমনি ভাবে মন গড়া আইন দিয়ে যদি নাকি দর্শন নির্যাতন, নারী নির্যাতনকে কেউ যদি রুখতে চায়, তার চেষ্টা ব্যর্থ হবে। কোনোদিন নারীদের স্বাধীনতা সংগ্রাম রক্ষা করতে পারবে না। কি বলেন, ঠিক না ঠিক? যদি সত্যিকার ভাবে নারীদের যদি সত্যিকার সংগ্রাম রক্ষা করতে হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কোনো বিকল্প নাই। যারা সেই আদর্শের বিকল্প কোনো কিছু করবে, করার চেষ্টা করবে, এটা আইন নয়, এটা নারীদের সাথে ধোকার অবান্তর এরম ধোকাবাজি যদি নাকি সত্যিকার উলামায়ে কেরাম জাগ্রত হয়, কোনোদিন আর চলবে না। মা বোনদের উদাত্ত আহ্বান, তোমাদের সংগ্রাম রক্ষা করতে হলে একটা মাত্র স্লোগান নিয়ে বের হও, রাসূলের যুগের আইন চাই, তাহলে তোমাদের সংগ্রাম রক্ষা হবে। না হয় নির্যাতনের পরে নির্যাতনের স্টিম রোলার তোমাদের উপরে চলতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন ফাউন্ডেশনকে কবুল করে তার মাধ্যমে সর্বপ্রকারের অভিযান, নির্যাতন সব কিছুকে প্রতিরোধ করার মতো তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অসংখ্য ধন্যবাদ মুফতি আব্দুল মতিন সাহেবকে। আমরা 6টার সময় মাগরিবের নামাজ আদায় করব ইনশাআল্লাহ। এ পর্যায়ে আলোচনা করবেন রহমাতুল লিল আলামিন